আজকাল আমরা মাঝে মধ্যে ইভিনিং ওয়াকে যাচ্ছি এবং যেহেতু গরমকাল অন্ধকার হতে হতে মোটামুটিভাবে 9টা বেজে যায়। আজকে আমাদের সাথে একজন স্পেশাল মানুষ যাচ্ছে। এই যে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করা, লাইফের এক্সপিরিয়েন্স এগুলো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট যারা ফেস করেন তাদের জন্য। একটা জিনিস আমাদের দুজনেরই রয়েছে প্রবলেম, সেটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা একটা রোগ, একটা ডিসঅর্ডার কাইন্ড অফ থিং, যেখানে সময়ের সাথে সাথে আপনার শ্বাসনালীটা বন্ধ হয়ে আসে আপনি যখন শুয়ে থাকেন। দু ধরনের হয়, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, আরেকটা হয় যেটা হচ্ছে শুলে ব্রেইন ভুলে যায় যে শ্বাস নিতে হবে, তার জন্য ট্রিটমেন্ট আলাদা। আমাদের দুজনেরই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, আমার একটু বেশি। এটা হয় কি, আলাজিব সহ এই ভেতর দিকটাতে, জয়ের ভেতর দিকে যে মাংসপেশিগুলো রয়েছে, শোয়ার পরে সেগুলো রিল্যাক্সড হয়ে যায়, ফলে শ্বাসনালীকে আটকে দেয়। এটা খুব 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 কমন সারা পৃথিবীর সব মানুষের মধ্যে, কিন্তু আমাদের দেশে এর সম্পর্কে সচেতনতাটা খুব কম। কিছুদিন আগে যেমন আমরা শুনলাম বাপ্পি লাহিড়ী ঘুমের মধ্যে মরে গেছে, ওনারও ছিল। এটা যখন সিভিয়ার হয়ে যায় এবং এটার যদি কোনো রকমভাবে ব্যবস্থা না নেন, মৃত্যু ঘটা খুব একটা অস্বাভাবিক নয়। কেন হয় সেটা আপনাদের বলি। আমরা যখন ঘুমোই, ঘুমানোর অনেকগুলো ইঞ্জিনিয়ারলি 4টে স্টেজ হয়, N1, N2, N3, N4। ওটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। একটা সাইকেল মোটামুটিভাবে 1.5 থেকে 2 ঘন্টা চলে। এরকম করে আমাদের মোটামুটি 5 থেকে 6খানা সাইকেল চলে একটা স্ট্যান্ডার্ড ঘুমের। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, আপনার যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, শোয়ার সাথে সাথেই ধীরে ধীরে আপনার যেটা হবে যে শ্বাস বন্ধ হতে থাকে। ঠিক আছে, প্রথম এর যতটা পরিমাণে শ্বাস বন্ধ হবে ততটা পরিমাণে আপনার শরীরের ক্ষতি হবে ইন টার্মস অফ, কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণ অক্সিজেন আপনার বডিতে যাবে না এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন আপনার ব্রেন পাবে না। এবং আমরা জানি যে মোটামুটিভাবে 10 মিনিট বা তার উপরে যদি ব্রেন অক্সিজেন না পায়, ব্রেন সেলগুলো ডেড হতে শুরু করে। উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে কমপ্লিট ডেড হয়ে যায়। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যেটা লক্ষণ, খেয়াল করে দেখবেন আপনার আত্মীয় স্বজন পরিজনের মধ্যে অনেকেরই নাক ডাকার স্বভাব রয়েছে ঘুমের মধ্যে। এবং সব নাক ডাকা যে স্লিপ অ্যাপনিয়া তেমন নয়। খুব ভালো করে লক্ষ্য করবেন, কেউ কেউ নাক ডাকে কন্টিনিউয়াস ঘর ঘর করে নাক ডেকে যাচ্ছে। ইটস কাইন্ড অফ শোয়ার অসুবিধা, শ্বাসনালীতে কোনো ভাঁজ পড়া বা ইত্যাদি কারণে হতে থাকে। কিছু নাক ডাকা থাকে, দেখবেন নাক ডাকছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অ্যান্ড মোরাললেস 5 to 10 সেকেন্ড বাদে হঠাৎ করে জেগে একটা জোরসোরে নাক ডাকা। ওই টাইপের নাক ডাকা যদি কারো থাকে, ইটস মোরাললেস গ্যারান্টিড যে তার স্লিপ অ্যাপনিয়া আছে। কারণ হয়, নাক ডাকছে, ধরুন ঘুমের মধ্যে নাক ডাকতে ডাকতে একটা পর্যায়ে যখন ওই ব্লকেজটা বেশি হয়ে যায়, নাক ডাকাটা বন্ধ হয়ে যায়, কারণ তার শ্বাসটাই বন্ধ হয়ে গেছে। এবং ব্রেন যখন অক্সিজেন পায় না, তখন আপনাকে জাগিয়ে দেয়, ইনস্ট্যান্টলি জাগিয়ে দেয়। ঠিক আছে, যতক্ষণ সে পারে আর কি, ইনস্ট্যান্টলি জাগিয়ে দেয়। তার ফলে আপনি ধরফর করে উঠে আবার জোরসে নাক ডাকতে শুরু করেন। কিন্তু ঘুমের ভাবটা যেহেতু থাকে, সেই জন্য আপনি পুরোপুরি উঠে বসেন না, কিন্তু ঘুমটা ভেঙে যায় ফর শিওর। এবার যেটা হয় যে হচ্ছে যে এইভাবে বেশি দিন চলতে পারে না। একটা সার্টেন টাইমের পরে যদি এই মাসেলগুলো আরও বেশি রিল্যাক্সড হয়ে যায়, তখন ফুল ব্লকেজ হয়ে গেলে, এবং এটা খুব হাই চান্স থাকে যে আপনাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেল। তো সেই জন্য স্লিপ অ্যাপনিয়ার নানা রকম টেস্ট রয়েছে। তো কেউ যদি আপনার পরিবারের নাক ডাকে, ঠিক আছে, হয়তো আপনার বা আমার পক্ষে বোঝা মুশকিল যে কোনটা স্লিপ অ্যাপনিয়া কোনটা স্লিপ অ্যাপনিয়া নয়। নাক ডাকলেই স্লিপ অ্যাপনিয়া তেমন নয়, বাট খুব হাই চান্স থাকে। সেই জন্য বেটার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে এবং কোনো রকম ব্যবস্থা নেননি, তাদের সকালবেলা উঠে দেখবেন তারা টায়ার্ড থাকে, একটা ডিজিনেস থাকতে পারে। অথবা আমি যেটা ফিল করি, কোনো দিন যদি আমি কোথাও গেলাম, রাতে আটকে গেলাম, আসতে পারলাম না, ফিরে আসতে পারলাম না, যেমন আমরা মাঝে মধ্যে ক্যাম্পিংয়ে যাই, যখন সকালবেলা উঠে ব্রেইন কাজ করে না, নিজেকে মনে হয় জম্বি টাইপের একটা কিছু। আমি জানি না বেটার এক্সাম্পল কিছু আছে কিনা, নিজেকে জম্বি মানে ব্রেইনলেস একটা প্রাণীর মতো মনে হয়, মাথা কাজ করে না। এক্স্যাক্টলি, ঠিক আছে, কোনো কমপ্লেক্স জিনিস ভাবার ক্ষমতাটাই চলে যায়। তো এরকম একটা দেখবেন ঘুম থেকে উঠেও সে
টায়ার্ড, একটা ঘুমো ঘুমো ভাব, একটা অস্বস্তি কাজ করে। তো এই জিনিসগুলো হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। আপনার যদি থেকে থাকে বেটার এটা অ্যাড্রেস করুন। স্লিপ অ্যাপনিয়ার যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় তার দু ধরনের ট্রিটমেন্ট হয়, যার মধ্যে যেটা মোস্ট অফ দ্য পিপল, ডাক্তাররা এবং আমিও প্রেফার করি, সেটা হচ্ছে সিপ্যাপ মেশিন। ওটা আর কিছু করে না, একটা মেশিন অক্সিজেন মাস্কের মতো আপনি লাগিয়ে দেবেন, সে পাইপ গেছে মেশিনে এয়ারটাকে খানিকটা ফিল্টার করে, মেশিনের প্রকারভেদ অনুসারে তাতে একটু জলীয় বাষ্প অ্যাড করে, নাহলে তো ড্রাই হয়ে যাবে আপনার শ্বাসনালী, নাক, গলা, মুখ সব, এবং জোর করে ফোর্সফুলি হাওয়াটা ঢুকিয়ে দেয়। ফলে ওই যে ঝুলতে থাকা রিল্যাক্সড যে মাসেল সেটাকে ঠেলে হাওয়াটা আপনার বডিতে ঢুকে যায় শ্বাসনালী দিয়ে। ঠিক আছে, আরেকটা হয় এক ধরনের স্ট্রাকচার, প্লাস্টিক টাইপের একটা স্ট্রাকচার, যেখানে আপনি মুখের মধ্যে ঢুকে আটকে দেবেন, যেটা হয় এই চিনটা, এই যে পোর্শনটা, এটাকে জোর করে ঠেলে বাইরের দিকে ঠেলে দেয়। ফলে আপনার মাসেলটা রিল্যাক্সড হলেও যথেষ্ট পরিমাণে জায়গা থেকে যায় যাতে আপনি শ্বাস নিতে পারেন ঘুমের মধ্যে। কিন্তু ওটার একটা ড্রব্যাক আছে, প্রচুর লোকের এরকম হয়েছে, তো পার্মানেন্টলি জটা একটু সামনের দিকে হয়ে গেছে। আর আরেকটা হয় ওই জিনিসটাই নিচের দাঁতে এবং ওপরের দাঁতের মধ্যে আটকে থাকে কিছু একটা, তো অ্যাজ এ রেজাল্ট অনেককে দাঁতে ব্রেসও পড়তে হয়েছে, কারণ ওইটার ঠেলায় কন্টিনিউয়াস, ধরুন আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছেন, ওটার ঠেলায় দাঁতটা সামনের দিকে এগিয়ে গেছে, ফলে লং রানে আপনাকে ব্রেসেস পরে দাঁতগুলোকে আবার সমান করতে হয়েছে। হ্যাঁ, ওটার একটা সুবিধা হচ্ছে আপনি যেখানে তেখানে পকেটে করে নিয়ে গেলেন, ওটা ইউজ করলেন। আর সিপ্যাপের একটা অসুবিধা হচ্ছে যে একটু এক্সপেন্সিভ। আমরা যেগুলো ইউজ করি সেগুলো দিয়েছে, মানে ডাক্তার যেটা দিয়েছে আর কি, সেগুলো মোরলেস $800 মতো। তারপরে ওটা পোর্টেবল নয়, ইন দ্য সেন্স ওগুলো আপনার একটা কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই লাগবে। এক ধরনের পোর্টেবল পাওয়া যায়, তো সেগুলো যে অ্যাফোর্ড করতে পারবে সে নিতে পারবে, আমার নেওয়া হয়নি, প্রচুর দাম। তারপরে হচ্ছে যে আপনি হয়তো ব্যাটারি ক্যারি করতে পারেন, মোটামুটি 600 কিলোওয়াটের মতো ব্যাটারি লাগবে আপনার, মোটামুটি 12 থেকে 14 ঘন্টা যদি আপনি ইউজ করতে চান। অথবা আমাদের দুজনের জন্যই 6 থেকে 7 ঘন্টা অ্যাভারেজে ইউজ করতে চাই, তাহলে 600 কিলোওয়াটের মতো একটা ব্যাটারি প্যাক লাগবে। দ্যাটস এ হিউজ, ওটা ইটসেলফ $400-500 দাম মিনিমাম, ডলার আই মিন। তো এই হচ্ছে মোরলেস। এই আমাদের দেশে যেমন মানসিক সমস্যা এগুলো নিয়ে সচেতনতাটা খুব কম, আমরা মোরলেস সেটাকে কোনো একটা রোগই ভাবি না, কেউ কেউ বলি পাগল, যেমন সূচিবাই, আমরা বলি না সূচিবাই হয়েছে, দ্যাটস এ মেন্টাল ডিসঅর্ডার সাম কাইন্ড অফ। ও সূচিবাই কেন হয়? যে সে কোনো নোংরা বা কোনো কিছুর প্রতি একটা ইরিটেশন ফিল করে, ভয় পায়, ওয়ান কাইন্ড অফ ভয় পায়। তো ওগুলোকে আমরা কোনোভাবেই অসুখ বলে বিবেচনা করি না, ওগুলোকে কোনোভাবেই আমরা অ্যাড্রেস করি না। আর অনেক সময় এরকমও হয়, খুব আনফর্চুনেট, যে তাদেরকে নিয়ে আমরা উপহাস করি, ঠিক আছে, যেগুলো তাদেরকে আরও মানসিক রোগের দিকে ঠেলে দেয়। তেমনই স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমাদের কোনো রকম, বিশেষ করে আমাদের দেশে কোনো রকম কোনো অ্যাওয়ারনেস নেই, সচেতনতা নেই। নাক ডাকা নিয়ে উল্টে আমরা উপহাস করি, বলি ভাঙা বাসের মতো বাজছে, তোর পাশে ঘুমানো যায় না, এক্সেট্রা এক্সেট্রা, অনেক বক্তব্য, তাই না? তো আমি বলবো, আপনার পরিবার পরিজন কেউ যদি নাক ডাকে, এবং বিশেষ করে নাক ডাকার যদি এরকম হয় কন্টিনিউয়াস নয়, এরকম থেকে থেমে থেমে হয় এবং হঠাৎ করে একবার জোরে ডেকে ওঠে, অ্যাটলিস্ট 5 to 10 সেকেন্ডের গ্যাপে, তো অবশ্যই ডাক্তারকে দেখাবেন, পরামর্শ করবেন। আশা করি আমাদের দেশের হলো ডাক্তারবাবুরা এগুলো জানেন খুব ভালো মতো, এবং এগুলোকে যথেষ্ট সেন্সিটিভিটির সাথে হ্যান্ডেল করবে এবং আপনাদের হেল্প করবে। যাই হোক, আজকের ভিডিওটা আমার বিশেষ কোনো বলার বক্তব্য ছিল না, বাট আই ওয়ান্টেড টু শেয়ার। আমি দেখছিলাম সেদিনকার একটা স্ট্যাটিস্টিক্স, যে সারা বিশ্বে কত লোকের স্লিপ অ্যাপনিয়া আছে এবং তার রেজাল্ট কী, কত লোক মারা যায়। এটা কোথাও ফেসবুক বা কোথাও দেখছিলাম একটা, ওটা দেখেই মনে হলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আমি প্রায় 6-7 বছর হয়ে গেছে এটা ইউজ করছি, আমি দেখেছি, ডিফারেন্সটা দেখেছি, এবং আমার ওয়াইফেরও মোর দ্যান 2 years আর অ্যারাউন্ড 2 years হয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্সটা, এবং কাজে এটা কিছু করার থাকে না। আমি একজনকে জানি, তার মানে প্রচণ্ড পরিমাণে সিপ্যাপ মেশিন দিয়েও ভয়ানক কোনো তফাৎ হচ্ছিল না, ফলে অপারেশন করে ওই লুজ মাসেলসগুলো ভেতরে, যেটাকে আমরা আলাজিব বা তার ভেতরের অংশে লুজ মাসেলসগুলোকে কেটে বাদ দিয়েছে। সেটা খুব ভয়ানক জিনিস।
মুখের ভেতরে আপনি অনেক দিন ধরে তেমন কিছু খেতে পারবেন না, গলার ভেতরে যদি কেটে একটা অংশ বাদ দিয়ে দেয় সেটা খুব প্যাথেটিক জিনিস, ঠিক আছে। তো তার এমন হয়েছিল যে ওখানে তো সেলাইও করতে পারেনি, কিছু একটা কীভাবে করে কে জানে, তা 2 দিন বাদে হঠাৎ করে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছিল, ফলে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল এখানেই। তো খুব একটা বাজে জিনিস। তো আপনি যদি প্রথম থেকেই সিপ্যাপ মেশিন ইউজ করুন, এটা আপনার সারাবে না, কিন্তু ওটার জন্য যে যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন। অবশ্যই একটা অসুবিধা হবে যে মেশিনটাকে ব্যাগে পুরে সবসময় নিয়ে যেতে হবে কোথাও গেলে। আপনি যদি বসে থাকেন বা বসে ঘুমান তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি শুয়ে ঘুমান তাহলে অবশ্যই আপনার মেশিনটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে আপনার ওই লুজ মাসেলগুলো আরও রিল্যাক্সড হয়ে গলার শ্বাসনালীটাকে বন্ধ করে দেবে। যাই হোক, হাঁপাচ্ছি, ইভিনিং ওয়াক। এখানে এখন মোটামুটি কটা বাজে দেখি, 1 সেকেন্ড, 7:30টার মতো বাজে, 7:36। গরমকালে এটাই ভালো এখানকার। তো চেষ্টা করছি কিছুটা এক্সারসাইজ করতে, বসে বসে সারাদিন থাকা তো খুব দরকার, এত তাড়াতাড়ি মরে গেলে খুব প্রবলেম হবে। ছানাটা এখনও ছোটো, তো এটাকে দাঁড় করে দিয়ে মরতে পারলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করা, কিন্তু কিছু এক্সপিরিয়েন্স, আপনাদের যদি এতে কিছু পরিমাণে উপকার হয়, যারা এই জিনিসটা নিয়ে ভাবেননি এখন পর্যন্ত বা অতটা অ্যাওয়ার নন, খুব স্বাভাবিক। আমিও হয়তো এতটা অ্যাওয়ার হতাম না আমার যদি এটা না হতো, এটা খুব নর্মাল, এটা কাউকে দোষারোপ, কাউকে নিচু দেখানোর কিছু নেই। তো আমি যেহেতু ভুক্তভোগী এবং আমি ডিফারেন্সটা দেখি, প্রবলেমটা বুঝি, সলিউশনটা বুঝি নিজে ফেস করার ফলে, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ।